তুঙ্গ গৃহে চন্দ্রমা অবস্থান করে 5 রাশিকে কোটি টাকার ফায়দা এনে দিবে। কোন সেই সৌভাগ্যশালী 5 রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 13ই জুন 2026 ঠিক সকাল 7:25 চন্দ্র প্রবেশ করবে বৃষ রাশিতে। আর এই বৃষ রাশি হচ্ছে চন্দ্রের উচ্চ গৃহ। উচ্চ গৃহে এই চন্দ্রমা থাকবে 15ই জুন 2026 সকাল 9:49 পর্যন্ত। আর এই সময়ের মধ্যে 5 রাশির জাতক এবং জাতিকাদের হাতে আসবে কোটি টাকা পর্যন্ত অর্থ। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ধনভাবে অবস্থান করছে চন্দ্র। ধনভাবে অবস্থান করে ধনের বৃদ্ধি ঘটাবে, পারিবারিক ও দাম্পত্য সুখ এনে দিবে, এমনকি গুপ্তধন প্রাপ্তির সম্ভাবনাকে আগের থেকে অনেকটাই বাড়িয়ে দিবে। এই প্রসঙ্গে মনে রাখবেন, আপনার জন্মছকেও গুপ্তধন প্রাপ্তির যোগ থাকা চাই। এছাড়াও বিবাহের শুভ যোগাযোগ এনে দিবে। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশিতেই অবস্থান করছে চন্দ্রমা। কাজেই এই 3টে দিন আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। যে কাজে হাত দিবেন সেই কাজে সফলতা পাবেন। ব্যবসা বাণিজ্যে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। এছাড়াও অবিবাহিতদের বিবাহের শুভ সুযোগ আসতে চলেছে। যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য এই 3টে দিন অত্যন্ত শুভ। তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির একাদশভাবে অবস্থান করবে চন্দ্র। একাদশভাবে অবস্থান করে একাধিক পথ থেকে আপনাকে অর্থ উপার্জনের সুযোগ করে দিবে। সন্তান সুখ এনে দিবে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে আচমকাই কোটি টাকা পর্যন্ত এনে দিবে এই উচ্চ চন্দ্রমা। চতুর্থ যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির ভাগ্যভাবে অবস্থান করবে এই চন্দ্রমা। কাজেই ভাগ্যের দারুণ সাপোর্ট পাবেন। আটকে থাকা অর্থ ফেরত আসবে। আটকে থাকা কাজ যদি শুরু করতে চান তার জন্য এই সময়টি অত্যন্ত শুভ যাবে। আপনার সাহস বৃদ্ধি পাবে, পরাক্রম বৃদ্ধি পাবে। ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে। সমাজে মান সম্মান, যশ, খ্যাতি অনেকটাই বাড়বে। পঞ্চম এবং শেষ যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো মকর রাশি। মকর রাশির পঞ্চমভাবে অবস্থান করবে চন্দ্রমা। পঞ্চমভাবে অবস্থান করে আপনার মানসিকতায় শান্তি এনে দিবে। সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল সেটিকে কমাবে। হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটাবে ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে। প্রেমিক প্রেমিকাদের মধ্যে রোমান্টিকতাকে অনেকটাই বাড়িয়ে তুলবে। এর পাশাপাশি ভ্রমণের শুভ সুযোগ এনে দিবে। বহুপথে অর্থ উপার্জনের রাস্তা তৈরি করে দিবে। সমাজে মান সম্মানকে বাড়াবে। যারা চাকরি করছেন চাকরিতে প্রমোশনের সুযোগ এনে দিবে। এছাড়াও যারা বেকার রয়েছেন বেকারদের নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আসতে চলেছে। এই হচ্ছে সৌভাগ্যশালী 5 রাশির জাতক এবং জাতিকা। আপনি কোন রাশির জাতক জাতিকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি। 15ই জুন রয়েছে জ্যৈষ্ঠ অমাবস্যা। এই দিন কিন্তু তৈরি হবে বিভিন্ন কবচ, রোগ, ঋণ, শত্রু দমন কবচ, ঋণ মুক্তি কবচ, শত্রু দমন কবচ, ধনদা কবচ, পাওয়ার কবচ। যারা এই কবচগুলি পেতে চাইছেন
তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই দিন তৈরি হবে শীঘ্র বিবাহ কবচ। যাদের বিবাহে বারে বারে বাধা আসছে, তারা এই কবচটি ধারণ করুন। 3 মাসের মধ্যে বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে। যারা এই কবচগুলি পেতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। ধন্যবাদ।